সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের জন্য আজকে খুবই ক্রিস্পি একটি রেসিপি নিয়ে আসছি, আর সুস্বাদু, খুবই সুস্বাদু। হ্যাঁ, এটার স্বাদ বলেও শেষ করা যাবে না। তবে হয়তো এরকম রান্না অনেক দেখেছেন, কিন্তু ওইটার সাথে আমার রান্নার অনেকটাই ডিফারেন্ট। হ্যাঁ, ওইটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না। আমি যখন প্রথম রান্না করেছিলাম আমার কাছে ভালো লাগেনি, তো ভাবলাম যে না, নিজে একটু কিছু করতে হবে অতিরিক্ত। তো আমি এই যে মাংসগুলো নিয়েছি, আমি কিন্তু এই যে যেটার হাড্ডি আছে, লম্বা হাড্ডি, এরকম জাতীয় মাংসগুলো আমি নিয়েছি। আপনি যে কোনো মাংস নিতে পারেন, কিন্তু হাড্ডি তো লাগবে, তো এই জন্য বুঝে শুনে নিতে হবে। তো আমি এখানে এগুলোকে পানিতে দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে রেখেছি। এখন পানিতে দিয়ে এতে একটু আমি দিয়ে দিব আদা রসুন দিয়ে দিব, আর একটু দিব আদা রসুন বাটাটা দিব, আর একটু হলুদের গুঁড়ো দিব, একটু লবণ, আর একটু মরিচের গুঁড়ো দিলাম সামান্য, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, তারপরে একটু লবণ দিয়ে এখন এটাকে আমি ভালো করে একটু নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি ঢেকে রান্না করব। আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আলুটা দেখুন আমি যেভাবে কেটে নিয়েছি আলুটা। এখানে আমি দেখুন কয়টা আলু নিয়েছি এখানে। তো আপনারা নেবেন 3টা অথবা 4টা আলু, আপনি যে 6-7টা এরকম রান্নেন তাহলে এরকম নিলেই হবে। তো আলুটাও আমি যেভাবে মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আদা রসুন হলুদ মরিচ এগুলো দিয়ে যেভাবে সিদ্ধ করে নিয়েছি আমি আলুটা। আর মাংসগুলা যখন সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এই যে খুলে নিয়েছি ভিউয়ার্স, খুলে তারপরে কিন্তু আমি মাংসটাকে যেভাবে ভেজে নিয়েছি, এই যে অল্প তেলের মধ্যে ভালো করে ভেজে মশলা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি আমি। তার মধ্যে কিন্তু এই যে ফাঁকে ফাঁকে আমি একটু আদা রসুন, তারপরে একটু মচমচা করে ভাজতে হবে না, কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না গ্রান আসে। তো একটু লবণ দিয়ে দিলাম এটাতে, অল্প সামান্য, যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করা। আর একটু দিলাম আদা রসুন বাটা, তারপরে আমি দিয়ে দিলাম অল্প পেঁয়াজ বাটা, একটু দিলাম মরিচের গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেখুন আমি কিন্তু মাঝখানে এটা এভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে একটু জিরের গুঁড়ো আর একটু গরম মশলার পাউডার দিয়ে দিব। তো এখন এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করব না, এভাবেই ভাজবো। আর নাড়াচাড়ার মধ্যে থাকতেই হবে ভিউয়ার্স, না হলে কিন্তু লেগে যাবে নিচে দিয়ে, যেহেতু আমি পানি দিইনি আর মশলা ইউজ করেছি এখানে। তো ভালো করে নাড়াচাড়ার মধ্যে থাকবেন যেন লেগে না যায়। তো আমি উঠিয়ে নিয়েছি। তো আলু আর মাংস এই দুটাকে আমি ঠান্ডা করে তারপরে মেখে নিচ্ছি। আর আমি এখানে আটা এনেছি, কিছু আটা ইউজ করব। তো আমি সবগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। যেহেতু আলুটাও মশলা দিয়ে কষানো সিদ্ধ, আর মাংসটাও মশলা দিয়ে কষানো, তো কিন্তু এটা কিন্তু আর কোনো মশলার প্রয়োজন হবে না এখানে অতিরিক্ত। আমি কোনো মশলা ইউজ করব না। আপনি ইচ্ছা করলে
পেঁয়াজ কুচি, সরি, আপনি ইচ্ছা করলে এখানে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এগুলো দিতে পারেন, কিন্তু আমার মনে হয় না যেগুলো লাগবে, এমনি কিন্তু খুবই টেস্ট। তো আটাটা দিয়ে আমি কিন্তু ভালো করে দিয়েছি, অল্প আটা দিয়ে মেখে নিয়েছি, তার কারণ হলো আটা বাইন্ডিংয়ের কাজ করে। তো এখন এই যে হাড়গুলোতে আমি যেভাবে আবার একদম যেরকম ছিল রানটা ঠিক ওরকমভাবে আমি হাড়গুলোতে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি কিন্তু এই যেভাবে লাগিয়ে তারপর আমি আটাতে আবার কোট করে নিব এগুলোকে। আমি হাড়টাও যতটুকু পারছি ঢেকে দিচ্ছি হাড়টা। না হলে হাড়টা পুড়ে পুড়ে যাবে, এজন্য আমি যতটুকু পারছি হাড়টাকেও ঢেকে দিচ্ছি। তো এখন আমি একটু কোট করে নিচ্ছি। তো কোট করে আমি সবগুলো কোট করে একটু সময়ের জন্য রেখে দিব, তাহলে কি আটাটা লেগে যাবে, আপনার তেলটা পুড়ে যাবে না আটার মধ্যে, না হলে কিন্তু আটাতে তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যাদের সময় থাকবে তারা একটু ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজে 10-15 মিনিটের জন্য যদি ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু মানে আপনার আটাটা পুরোপুরি লেগে যাবে, আর তেলটা কিন্তু আপনার পুড়ে পুড়ে আসবে না, বা তেলের মধ্যে আপনার এই আটাগুলো যাবে না। এটা কিন্তু খুব সহজ একটি রেসিপি, আর এটা আপনার অতিথি আপ্যায়নে বা যে কোনো সময় আপনি কিন্তু এটা করতে পারেন, আর খুব টেস্ট একটা রেসিপি। আর এখানে কিন্তু হ্যাঁ অতটা কিন্তু মাংস লাগে না, আমার কিন্তু পুরোটা লাগেনি, যেহেতু আমি আলু এখানে ইউজ করেছি। তো মাংস কিন্তু যে 7টা এখানে আমি পিস নিয়েছি, 7টা পিসের আমার লাগেনি, আমার বড় জোর এখানে হয়তো বা 4টা বা তার উপরে লেগেছে। তো এই যে আমি এগুলো দিয়ে দিয়েছি চুলায়, আর এই যে মচমচা করে ভেজে নিচ্ছি, যতটুকু মচমচা করা যায় একটু লো হিটে প্রথমে ভাজবেন, ভেজে তারপরে কিন্তু এরকম মচমচা টাইপের করে নেবেন। দেখুন দেখতে কিন্তু মনে হচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। আর ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। আপনাদের পাশে থাকাটা কিন্তু আমাদের জন্য জরুরি, আর আপনারাই তো আমার পরিবার। তো দেখুন এই যে ভাজার পরে এরকম হয়েছে, আমি কিন্তু একদম মচমচা করে ভেজেছি, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে। আর খেতে কিন্তু ভিউয়ার্স আপনি বাসায় বানালে বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয়েছে, আর আপনার বাচ্চাদেরকে এইভাবে বাসায় বানিয়ে খাওয়াবেন, আসলেই কিন্তু খুব মজার একটি রেসিপি। তো ভালো থাকবেন ভিউয়ার্স, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।